বুয়া একটা মেয়ের আইডি দেখলে ছেলেটার মাথা ঠিক থাকে দন্তান্নয়কার গিয়ে বলবে মেসেঞ্জারে আই ওই পার থেকে ডেলিভারি আসবে হেলো ছেলেটা বলবে ছেলেটা বলবে আসসালামু আলাইকুম মেয়েটা বলবে ওয়ালাইকুম আসসালাম ছেলেটা বলবে আপনার বাড়ি কোথায় মেয়েটা বলবে ময়মনসিংহ মেয়েটা বলবে ছেলেকে আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি তো সিলেট ও আপনি কিসে পড়েন মেয়েটাকে বলবে মেয়েটা বলবে আমি তো এবার ইন্টার পরীক্ষা দিব ও ভালো আপনি কিসে পড়েন ছেলেটা বলবে আমি তো এবার এমএ পরীক্ষা দিব সারাদিন রিক্সা চালাই আর বাপ মারার জন্য বলে আমি এমএ পড়ি এবার মেয়েটা বলবে খাইছে রে এমএ পড়েন ও সমস্যা নাই আপনি তো আমার সিনিয়র তাহলে আপনি করেই বলি এবার ছেলেটা বলবে না সমস্যা নাই তুমি করেই বলো যেহেতু আমরা পাক্কা দিন হয়ে গেছে ফ্রেন্ড তো হ্যাঁ এখন কদিন যাওয়ার পরে মেয়েটাকে গিয়ে বলবে এখন তো আর ট্যাক্সে মাথা ভালো লাগে না ভালো লাগে না কি প্রবলেম আছে ভেজাল আছে না এখন গিয়ে বলবে এখন তো আর মেসেজে মারতে ভালো লাগে না দন্তার নয় কা এবার বলবে যদি কিছু মনে না করেন একটা ফোন দিতে পারিনি এবার মেয়েটা ওই পার থেকে বলবে জি হ্যাঁ দিতে পারেন এবার ফোন দিয়ে যদি মেয়েটার বয়স একবার শুনতে পারে তাহলে খাইছে মেয়েটার বয়স যদি শুনতে পারে যদি সত্যি হয় মেয়ে তাহলে তো বাপ দাদা 14 গোষ্ঠীর নাম বলিয়া রাত 3টা পর্যন্ত কথা ঠিক কিনা ঠিক কথা মিথ্যা বলেছি হ্যাঁ না ঠিক কিনা Adekna podoli, abe satova piše monotoni. Anina nani nina o, anina nina nina o, anina nani nina o, anina nina nina o. Chamo poda, lubiš piša monotoni. Adekna podoli. তোমার নাম? লোকে কবরস্থানের কালিয়া বলে ডাকে। তোমার পিতামাতার নাম? পিতার নাম অত্যাচার, মায়ের নাম অনাচার। অত্যাচার আর অনাচারের মধ্যেই আমার জন্ম। নিজের বাপ মা সম্পর্কে এমন গর্হিত কথা কোনো সন্তানের মুখে শোভা পায় না। আমি তোর বাপ এটা বলার সাহস আমার বাপের ভেতর ছিল না, আর নিজের সন্তানকে বুকের দুধ খাওয়ানোর মন আমার মায়ের কাছে ছিল না। তোমার শিক্ষাস্থল কোথায়? কবরস্থান। কবরস্থানে কি করে শিক্ষা দেওয়া হয়? কেন দেওয়া যাবে না জজ সাহেবা? রাজা রানী, ছোট বড়, ধনী দরিদ্র সব ওই কবরস্থানে এক হয়ে থাকে। কবরস্থানে সবাই এক মাটিতে মিশে যায়। দুনিয়ার সব জায়গায় ভেদাভেদ আছে, কিন্তু এই কবরস্থানে কোনো ভেদাভেদ নেই। তোমার কৃতকর্মের জন্য তুমি শাস্তি পেতে পারো, তা তুমি জানো? আমার কৃতকর্ম যদি অন্যায় হয়ে থাকে তবে তার জন্য যে শাস্তি আমি তা মাথা পেতে নেব। আপনি বলুন, আত্মহত্যার মৃত্যু হোক আর খুনের মৃত্যু হোক, তা পোস্টমর্টেম ছাড়া কি দাফন করা যায়? খুনি নিজের মুখে স্বীকার করেছে সে খুন করেছে। আপনার কাছে দেওয়া পোস্টমর্টেম রিপোর্টে আছে এটা হত্যা। তাহলে আমি কেন আমার কৃতকর্মের জন্য শাস্তি পাবো? জবরদস্তি স্বীকারোক্তি আদায় করা শাস্তিযোগ্য। তুমি আইনকে আদালতকে অস্বীকার করে নিজে আদালত তৈরি করে এবং আইনকে হাতে নিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছো। সুতরাং এই আদালত বেআইনি আদালত চালাবার অপরাধে কালিয়াকে 5 মাসের সশ্রম কারাদণ্ড অথবা 15,000 টাকা জরিমানা করছে। দাঁড়ান জজ সাহেবা, দাঁড়ান। জানো, তোমাকে বলেছিলাম না করিম চাচা আর তার মেয়ে সালমা সেদিন আমার জীবন বাঁচিয়েছিল। করিম চাচা? কালিয়া, কালিয়া, আমার কালিয়া। কেঁদো না নানা, দেখতে দেখতে 5 মাস কেটে যাবে, তখন আমি আবার ফিরে আসবো। আপনাকে জজ সাহেবা তার চেম্বারে ডাকছেন, আসুন আমার সাথে। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি যাও। আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি সালমার বাবা। বলুন সালমা কোথায়? আমার সন্তান কোথায়?
চুপ করে থাকবেন না, বলুন বলুন আমার সন্তান কোথায়, আপনার মেয়ে সালমা কোথায়? বাবা, শেষ বিদায়ের আগে আমাকে একটা কথা দাও। বল মা। তুমি এই সন্তানকে শানু এবং আলমের পরিচয় দেবে না? কথা দিলাম মা, কথা দিলাম। আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি যেতে পারবেন না। আমি আপনাদের অনেক খুঁজেছি, আপনার কাছে